নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন আমার সুপ্রিয় বন্ধুরা। আজকের একটা টেকনিক্সের ইকুয়ালাইজার এসছে, দেখুন, স্টিরিওগ্রাফিক ইকুয়ালাইজার SH8058। তো জিনিসটা একটা চমৎকার ব্যাপার। দেখুন, আমরা তো অনেকেই দেখেছেন, আমিও তো অনেক দেখেছি। এখানে কোনো পোটেনশিয়াল সেই স্লাইডিং সুইচ থাকে, এটা 7টা চ্যানেলের, সেখানে কিন্তু নেই। এই 1 2 3 4 5 6 7, 7+7। তো এইখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে ওই পুশ সুইচ দিয়ে এখানে প্রসেসর আছে, ওই মাইক্রো প্রসেসর পুশ সুইচ দিয়ে পটেনশিওপটটার কাজ করে। যেমন আমরা পুশ সুইচ করে ভলিউম প্লাস মাইনাস করি, বেস টেবিল প্লাস মাইনাস করি, ঠিক সেম। এতে পট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইটা মাইনাস, এটা প্লাস। তো জিনিসটা এসছে ফিক্সড প্রোগ্রাম হয়ে আছে, কোনো রকম কোনো সুইচ, সামনের কোনো রকম কোনো সুইচই কাজ করছে না। তো অনেকে মনে করবেন হয়তো সব কটা সুইচই খারাপ, কিন্তু টুইজার দিয়ে শর্ট করলে, তো ধরুন এই সুইচটা মাইনাসে, আমি টুইজার দিয়ে শর্ট যদি করি, তাহলে তো এই বারগুলো নামবে, গ্রাফগুলো নামবে। আবার প্লাসে যদি শর্ট করি তাহলে উঠবে, সেটাও কিন্তু হচ্ছে না। আর সেটার অবস্থা কি দেখুন, খুব খারাপ অবস্থা। তো একে একদম ভালো করে লন্ড্রিতে পাঠিয়ে ধোলাই করতে হবে। মানে আমারই লন্ড্রি আছে, লন্ড্রিতে পাঠিয়ে ভালো করে ধোলাই করতে হবে। কোনো পার্সি চেনা যাচ্ছে না, কোনো আইসি নাম্বার দেখা যাচ্ছে না। ভালো করে ধোলাই করার পরে সার্ভিসিং এ বসে, তারপরে আবার কি কি ফল্ট হচ্ছে, কি হলো আর কি করে সলভ হলো, সেগুলো তো আপনাদের সঙ্গে আবার আলোচনা করছি। এগুলো আপাতত সার্ভিসিং এ ধোলাইতে পাঠাই। তো আমার সুপ্রিয় বন্ধুরা, সেটাকে মোটামুটি লন্ড্রিতে পাঠিয়ে ধোলাই করলাম। এবারে দীপঙ্কর যেভাবে বলে, এবং এইভাবেই আমার মনে হয়, আমার মতে শেখা উচিত, স্টেজ বাই স্টেজ। আর ভোল্টেজ আর কোন আইসি কি কাজ করছে সেইটা যদি শিখে যান, আপনার 80% ফল আপনি মানে ফাইন্ডিং করে ফেলতে পারবেন। আসছি সুপার ইকুয়ালাইজার টেকনিক্সের। এটা হলো ট্রান্সফর্মার, সবাই জানেন। তো এইখানে একটা জিনিস দেখাচ্ছি, এইগুলো কিন্তু আপনার ওই ভিএফডি দিয়ে ডিসপ্লে করা। আর এতে তো আপনার প্লাস মাইনাস হবেই। তো আসছি এটা নিয়ে। তো এইবারে প্রথমে পাওয়ার সাপ্লাইতে আসছি। প্রথমে পাওয়ার সাপ্লাই ট্রান্সফর্মার, এই ভিএফডি জ্বালাবার জন্য ফিলামেন্ট ভোল্টেজ দরকার। এখানে ফিলামেন্ট ভোল্টেজ এসি দরকার, এসি ভোল্টেজ 4.7, মানে 5 ভোল্ট, 0.5 ভোল্ট এসি। এই যে এইটায় আসবে, এই যে এইটায় আসবে, আর এইটা দুটো ভিএফডি আছে, আর এখানে এইটা আর এইটা প্যারালাল করা আছে, এসি ভোল্টেজ কিন্তু। আর একটা মাইনাস ভোল্টেজ আসবে, যেটা কিনা ক্যাথোড ভোল্টেজ। আমি দেখাচ্ছি বন্ধুরা, এখান থেকে নিয়েছে এই মাইনাস ভোল্টেজ, -32। এটা রেজিস্ট্যান্স দিয়ে পেরিয়ে কম হওয়ার কথা। ঠিক আছে, -32 ক্যাথোড ভোল্টেজে নিয়েছে। আচ্ছা, নিয়ে এসি গেল 5 ভোল্ট, মাইনাস ভোল্টেজ চলে গেল, ফিলামেন্ট মানে ভিএফডি রেডি হয়ে গেল। এবার পালস পেলে ও চলা আরম্ভ করবে। আর এইখানে যে ইকুয়ালাইজারে এইখানে লাগিয়েছে জেআরসির, আমি খুব মন দিয়ে শুনবেন, এখানে লাগিয়েছে NJU4051BD। এইভাবে তার নিচে লেখা আছে JRC7123। এইভাবে যদি আপনারা আইসি নাম্বার সার্চ করেন, জীবনেও খুঁজে পাবেন না, কোনো দোকানেও পাবেন না, আর কোনো জায়গায় সার্চ করলে, গুগল ইন্টারনেট সার্চ করলেও পাবেন না।
অ্যাকচুয়ালি আইসি নাম্বারটা হবে 4051, CD4051। এইগুলো আপনার এক্সপিরিয়েন্স বা এগুলো আপনার মুখস্থ রাখতে হবে। এটাও 5 ভোল্টে চলে। এই আইসিটির কাজ কি? মাল্টিপ্লেক্সার আর ডি মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্স আর ডি মাল্টিপ্লেক্স। অর্থাৎ এইখানে কি করবে, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবে। তো 8 চ্যানেল মাল্টিপ্লেক্সার, এটা গেল একটা, এইটা গেল 8 চ্যানেলের মাল্টিপ্লেক্সার। 40CD4051 যে নাম্বারটা লেখা আছে স্টাডি করে দেখবেন। তো এই নাম্বারটা কিন্তু মানে পুরো উল্টো পাল্টা। আপনারা যদি পুরো মানে দোকানে গিয়ে বলেন MJU4051 এরকম, কিন্তু মুশকিল আছে। এইটা অ্যাকচুয়ালি CD4051। যাকে এইবার এখানে আসছি, এইখানে দেখুন একটা দুটো দুটো হচ্ছে ডুয়াল আপনার অপ অ্যাম্প ইউজ করা হয়েছে। LA6324N, LA6324N, এইটা একটা, এইটা একটা, এইটা একটা গেল। আর এই দুটো এলএ টাইপের আইসি ইউজ হয়েছে, সেটা কিনা বাফারিং হিসাবে। এইখানে খেয়াল করে দেখবেন, সেটাকে অফ করে দিই। এইখানে খেয়াল করে দেখবেন, দেখুন 400 হার্জ, 400 হার্জ, 60 হার্জ, মানে এখান থেকে সব ফ্রিকোয়েন্সি সব কন্ট্রোল হচ্ছে। আচ্ছা 16 K হার্জ, 60 হার্জ, 6.3 কিলো হার্জ, 16 হার্জ, 16 কিলো হার্জ ইত্যাদি। এই ভাগ করে করে সার্কিটটাকে বোঝাবার চেষ্টা করছে। 2.5 কিলো হার্জ। আর এই সার্কিটটা যে দেখতে পাচ্ছেন, সেই LC7522, অ্যাকচুয়ালি এটা ওই সুইচিং এরই কাজ করে। এইখানে কি করা হচ্ছে, ব্যান্ড পাস, দেখুন ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার করা হয়েছে। মানে টোটালি সুইচিং এরই কাজ করছে। আর ফিল্টারিং এর এইখানে আছে AN7337। তা এই অংশটাকে আপনারা বলতে পারেন ব্যান্ড পাস ফিল্টার। এইখানে একটা আছে তোশিবার TC9162N। এখানে কি করা হয়েছে, টোটাল কন্ট্রোল অ্যাম্পলিফায়ার। এইখানে যে আরসি সকেট আছে, কন্ট্রোল অ্যাম্পলিফায়ার সার্কিট। তো এই গেল আপনার ইকুয়ালাইজার, কি কি সার্কিট, কোন কোন আইসি কিসে ইউজ হচ্ছে সেটা বললাম। হ্যাঁ, মেন ফলটা তো বলেইছি যে কোনো সুইচ ফাংশন মানে সেটটা হ্যাং হয়ে আছে, আগে যে পি প্রোগ্রাম করা আছে সেই প্রোগ্রামেই চলছে। এইখানে সাপ্লাই পাবেন আপনারা, ডুয়েল পাওয়ার সাপ্লাই তো একটা পেতেই হবে, কারণ অপ অ্যাম্প চলার জন্য। তো অন করছি, দেখুন এখানে ভালো করে একটা প্লাস ভোল্টেজ পাবেন, +15। আর এখানে নিশ্চয়ই মাইনাস পাবেন, এই যে -15। আর টোটাল মাইক্রো প্রসেসর আছে এইখানে। এই মাইক্রো প্রসেসর চলছে আপনার 5 ভোল্টে, 5.7 দেখাচ্ছে। আর এই যে মাল্টিপ্লেক্সার, এরাও কিন্তু 9 নম্বর সাপ্লাই হবে। ওই একই সাপ্লাইটা তুলে নিয়ে এসছে, 5.78 জাগিয়ে 5.9 মতো। তাহলে কি বোঝা গেল, না আমার পাওয়ার সাপ্লাই কিন্তু ওকে আছে, অর্থাৎ ওকে করতে হয়েছে। এইখানে এই যে নিচে এখানে দুটো 470 ওহম রেজিস্ট্যান্স আছে ফিজিবল। আর এইখানে আছে 100 ওহমস, এই 100 ওহমস। আর এইখানে টপকে আবার জেনারে গেল একটা, এই একটা দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে কাপলিং করে
এদিকে আসছে। তো এইখানে একটা ডায়োড, এইখানে একটা ডায়োড শর্ট দেখাচ্ছিল উপর থেকে। তো পিসিবি যখন আমি খুললাম, মানে পুরো পিসিবিটা যখন খুললাম, তখন দেখলাম ডায়োডটা উপর থেকে মিটার দিয়ে মাপছিলাম, শর্ট দেখাচ্ছিল, কিন্তু ডায়োডটা সত্যিই শর্ট। মানে এই সাপ্লাইগুলো সমস্ত কম কম পাচ্ছিলাম। আর এই যে তিনটে ডায়োড দেখছেন, এগুলো খুব গরম হচ্ছিল, এইটা বাদ দিয়ে। তো একটা ডায়োড খারাপ বেরোলো, বাদ দিন। তারপরে এখানে পাওয়ার সাপ্লাই পুরো রেডি হলো। এইবারে মাইক্রো প্রসেসরে এইখানে দেখুন, এইখানটায় আছে ক্রিস্টাল, অসিলেটিং ক্রিস্টাল। সেই যে বললাম, মাইক্রো প্রসেসর হোক, মাইক্রো কন্ট্রোলার হোক, অসিলেটিং না হলে কিন্তু কোনোদিনও সেই সেটটি চলা সম্ভব না। তো এইখানে কি ছিল, ক্রিস্টাল ঠিক ছিল। ক্রিস্টালের সঙ্গে দুটো পিএফ থাকে, 12 পিএফ থেকে আরম্ভ করে 12 থাকতে পারে, 22 থাকতে পারে, 33 থাকতে পারে। ওই দুটো পিএফ কিন্তু, একটা পিএফ আমি উপর দিয়ে মিটার দিয়ে মাপছিলাম, দেখছিলাম যে ঠিক মতো আসছে না। তারপরে অসিলোস্কোপে যখন দেখলাম এইখানে যে ফ্রিকোয়েন্সি থাকার কথা, অর্থাৎ এইখানে রাখা হয়েছে টোটাল 6 মেগাহার্জ। 6 মেগাহার্জ কিছুতেই পাচ্ছিলাম না, দুদিকেই সমান উল্টো পাল্টা দেখাচ্ছিল অসিলোস্কোপে। তো ক্রিস্টালটা চেঞ্জ করার পরেও কিন্তু একই সেম ফল্ট ছিল। ক্রিস্টালটা চেঞ্জ করার পরেও দেখলাম যে সেম প্রবলেম আছে, সেটটা পুরো হ্যাং হয়ে আছে। সামনের কোনো সুইচ কোনো রকম কাজ করছিল না, কোনো সুইচ কোনো রকম কাজ করছিল না। তো সেক্ষেত্রে দেখা গেল পিএফ দুটো খারাপ আছে, পিএফ দুটো খুব এসএমডি পিএফ ওই সাইড দিয়ে লাগানো আছে, খুব ছোট্ট ছোট্ট। তো আপনারা এসএমডি পিএফ জানেন যে কিভাবে চেঞ্জ করতে হয়, সেভাবেই চেঞ্জ করা হয়েছে। করার পরে ক্লক ফ্রিকোয়েন্সি ঠিক এলো, ডিসপ্লে এলো। তারপরে মানে 80% ধরুন রেডি হলো, বাকি পার্সেন্ট কিন্তু আপনার চুপচাপ বসে আছে। মানে কন্ট্রোল, কিছু কিছু সুইচ কন্ট্রোল হচ্ছে, কিছু কিছু সুইচ কন্ট্রোল হচ্ছে না। তো আগেই বলেছিলাম, সেক্ষেত্রে আপনারা সবাই ভাবেন হয়তো এই কন্ট্রোল মানে সুইচগুলো, পুশ সুইচগুলো খারাপ, অর্থাৎ এই সুইচগুলো হয়তো খারাপ। সুইচগুলো পুরনো হয়েছে, কিছু সুইচ আমাকে চেঞ্জ করতে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সুইচ খারাপ থাকলে কি হবে, আপনারা টুইজার দিয়ে ধরুন শর্ট করলেন, টুইজার দিয়ে শর্ট করলেন, করার পরে সেই সুইচটা তো কাজ করবে, কিন্তু করছিল না। আর সুইচ খারাপ থাকলেও কি হয়, সে ডিভেন্ট পড়ে যায়, ম্যাল ফাংশন হয়ে যায়, উল্টো পাল্টা কাজ করবে, কিন্তু কাজ করবে। মেন যেটা ছিল আমি দেখাচ্ছি বন্ধুরা, এইখানে একটা ব্যাটারি ছিল, ওই 2032 লিথিয়াম ব্যাটারি, বহু বছরের সেট। তো কেন ব্যাটারি ছিল না, এর দেখুন এই যে মেমোরি লেখা আছে, আপনি ধরুন এইভাবে সেট করলেন, সেট করে আপনি সেটটাকে সেট করে একটা ফাইলে আপনি মেমোরি করতে চান, এই যে প্রিসেট মেমোরি, প্রিসেট মেমোরি দেখুন, এইটা টিপলে আপনার মেমোরি হবে। এই মেমোরির জন্য, মেমোরি ধরে রাখার জন্য, এখন তো আমরা 24CO সেই আইসি ইউজ করি, তখন সেই কিন্তু সিস্টেমটা ছিল না, তখন কিন্তু ব্যাটারি ইউজ করতে হতো। তো অনেক আগেকার সেট, এই ব্যাটারিটা ছিল, দেখুন আমি কেটে বার করেছি আপনাদের দেখাবার জন্য। 2032, এইটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ আমি একটা খোলা অংশ, উপরটা হচ্ছে আইসোলেট করা আছে একটা পিভিসি দিয়ে, এইটা হচ্ছে পজিটিভ অংশ, আর এইটা হচ্ছে নেগেটিভ। তো এইভাবে লাগানো ছিল, এই যে এইখান থেকে ওয়েল্ডিং করে দুটো পাত নিয়ে এইভাবে, এই পাশটা ছিল পজিটিভ, অর্থাৎ এইরকম লাগানো ছিল। এই ব্যাটারিটা তো এত বছরে শেষ হয়েই যাবে, কারণ এইটা কিন্তু চার্জেবল ব্যাটারি না, এই লিথিয়াম ব্যাটারিটা চার্জেবল না। সেক্ষেত্রে আপনি এরকমও বানাতে পারেন, কিন্তু আমি বানাচ্ছি ভবিষ্যতে যাতে চেঞ্জ করা যায়, এইরকম মার্কেটে কিনতে পাবেন
2032 ব্যাটারির হোল্ডার, এইটা হচ্ছে নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ, মানে এইভাবে লাগবে। এই দেখুন, এই লেগে গেল, কারণ আমাকে তো এটা মেমোরি ফাংশনটা করতে হবে, তবেই না আমার কাস্টমার বন্ধু খুশি হবে। এই জায়গাটায় জায়গা আছে দেখুন, এই জায়গাটা কি করবেন, আমি দুটো তার বার করে রেখেছি, একটা অরেঞ্জ কালার, এটা যাবে পজিটিভে, এই পজিটিভ চলে গেল, আর এইটা গেল নেগেটিভ। এইভাবে হবে, তাহলে কিন্তু আপনার মেমোরি, আপনি যে ফাইল 1 2 3 4 রকমের ফাইল আছে, বা 1 2 3 4 রকম আপনি হচ্ছে মেমোরি করতে পারবেন। আপনি এগুলোটাকে কিভাবে সেট করলেন, কত হার্জ, কিলো হার্জ রাখলেন, রাখার পরে সেটাকে মেমোরি করে নিলেন, সেই প্রভিশন এই সেটে আছে, সব বিদেশি ভালো সেট। এই জায়গাটা দেখুন পুরো ফাঁকা আছে, এইখানটা ভালো করে সোল্ডারিং করে নেগেটিভ পজিটিভ অবশ্যই দেখে দিয়ে এইখানে ভালো করে একদম পেস্ট করে, কোনো ভালো অ্যাডহেসিভ দিয়ে পেস্ট করে লাগিয়ে দেবেন, ব্যাস মেমোরি হয়ে গেল। আমি জানি না এরকম আর কোন ভিডিও দেখায় যে এই মেমোরির জন্যও হ্যাং হতে পারে। আমি একটা ইয়ামা সেট পেয়েছিলাম, সে শুধু ওই ব্যাটারির জন্য সেটটা চালুই হচ্ছিল না, ব্যাটারিটা একদম ড্রেনেজ হয়ে গেছে। যেমন দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আমি মিটারে রাখছি, এইটা হচ্ছে ব্যাটারিটা, কিচ্ছু নেই। এবার ঠিক আছে, এবার দেখুন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এইবার একটা ব্যাটারি, এটাও একটা টেস্টিং ব্যাটারি, এতে নতুন ব্যাটারি লাগাবো, এইটা যদি পজিটিভ হয়, এই নেগেটিভ, এই 3 ভোল্ট, 3 ভোল্টে 3.10 দেখাচ্ছে, একটু বেশি থাকবে, নতুন হলে আর একটু বেশি থাকবে, 3.20 মতো থাকবে। তো এটা কিছু নেই, এটা আছে। তো সেইভাবে আপনাদেরকে কি করতে হবে, এই মেমোরিটাকে বাঁচাতে হবে। এবারে তাহলে মূল কি কি করতে হলো, আমাকে কি কি ফাংশন, মানে সেটা কিভাবে সারালাম। এখানে ক্লক পালস, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার যে বা প্রসেসর বলুন, এখানে যে ক্লক পালস ছিল সেখানে প্রবলেম ছিল, সেটা ঠিক করলাম। এখানে পাওয়ার সাপ্লাই ঠিক করলাম, এগুলো সব ঠিক ছিল। এই সবকটা আইসির ফাংশন আপনাদের বলে দিলাম। এবার সেটা আপনাদের কাছে চালিয়ে দেখাচ্ছি, সুইচ অন করছি, এই অন হলো, দেখুন অন হলো। এবারে দেখুন কমবে, এই যে বাড়ছে কমছে, দাঁড়া, বাড়ছে কমছে, এগুলো কিচ্ছু হচ্ছিল না, বাড়ছে। যে কাস্টমার বন্ধু সেট, তিনিও দেখে নেবেন এই সেটটা কি অবস্থায় দিয়েছিলেন আর কি হয়েছে। এদিকে দেখুন, বাড়ছে কমছে, বাড়ছে কমছে। এইবারে যদি স্পেকট্রাম অ্যানালাইজারে যাই, মানে এই বারগুলোই তখন নাচানাচি করবে, ইকুয়ালাইজার লেভেল স্পেকট্রাম অ্যানালাইজার, এইখানে আমি ইনপুটে হাত দিচ্ছি, দেখুন এই একটা ইনপুট, এইদিকে একটা ইনপুট আছে, এই যে এটাও হচ্ছে, মানে আমার হাতটা ঠিক পড়ছে না, কোনো অ্যাম্পলিফায়ার লাগাইনি তো। এই দেখুন, এই একটা ইনপুট, আর একটা ইনপুট হবে এইটা, এই যে দেখুন হচ্ছে, সিগন্যাল পেলে একদম ঠিক হয়ে যাবে। যখন সিগন্যাল পাবে, এটা যেমন খুব ভালো হচ্ছে, সিগন্যাল পেলে একদম ঠিকঠাক হয়ে যাবে। তো এখানেও কিছু সুইচ আছে, এই যে মেমোরি গেল, মেমোরি দুটো ফাংশন আছে,
আর তিনটে ফাংশন আছে, মেমোরি করবেন যেভাবে আপনি এখানে সাজাবেন সেভাবে তিনটে ফাংশন আছে, বাকি আছে রক, জ্যাজ আর ভোকাল। এইভাবে টিপতে পারেন, এক একটা ফাংশনে এক একটা মতো কাজ করবে। এটা হচ্ছে ফিক্সড, মানে কোম্পানি থেকে প্রোগ্রাম করা। আর এইখান থেকে অন অফ করতে পারবেন, বাইপাস রেকর্ডিং করতে পারবেন, খুবই ভালো ইকুয়ালাইজার। তো এই গেল, এইভাবেই আপনারা সার্ভিস করবেন, সেট একদম ঠিক হয়ে যাবে। খুব এই ভালো একটা অ্যাম্পলিফায়ারের সঙ্গে যে ভদ্রলোকের সে বাজান, এটা হচ্ছে কে নিউট, এটাও খারাপ অবস্থা, একটা চ্যানেল খারাপ হয়ে আছে। আর ব্যাটারি টার্মিনাল গুলো আমি দেখাবো, এটারও খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো এইভাবে ধীরে সুস্থে প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ কি করে এগোবেন, আর প্রত্যেকটা আইসির ফাংশন যদি আপনারা জানেন তাহলে অবশ্যই সেট ঠিক করতে পারবেন। সবাই খুব ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত। হ্যাঁ বন্ধুরা, সরি আবার একটু বলতে হলো আপনাদেরকে, কারণ আমার যে সম্পূর্ণ না বললে মানে রাতে ঘুম হবে না। তো সেটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনাদের বাজিয়ে দেখাবো তখনই এই কেনিউডের অ্যাম্পলিফায়ার সঙ্গে এটা বাজে, তো এই কেনিউডটা পুরো রেডি হয়ে যায়, তখন এইটার সঙ্গে এইটা একসঙ্গে লাগিয়ে আপনাদেরকে কোনো মিউজিক শুনিয়ে অবশ্যই দেখাবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।